রাসূল আল্লাহ তাআলা সূরাতুল মুজাদালা 11 নম্বর আয়াতে বলেছেন, কেউ যদি তার যেখানে সে বসে থাকে এই জায়গাটা অপর ভাইয়ের জন্য প্রশস্ত করে দেয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহি। কোরআনের একটা আয়াতের কথা বললাম, এই আয়াতের উপর আমল যারা করেছেন তাদের অন্তরে ঈমান আছে, এটাই প্রমাণ করে। আর যাদের অন্তরে এই আয়াতটা ক্রিয়া করে না, তাদের অন্তরে ঈমান আছে বলে আমি বিশ্বাস করি না। যদি ঈমান থাকে, কোরআন এবং হাদিস থেকে যা বলা হবে তা আপনার অন্তরে ক্রিয়া করবে। ক্রিয়া মানে দেখতে চান? সম্মানিত উপস্থিতি, সহিহুল বুখারী ৭২৮০ নম্বর হাদিস আপনাকে একটু দেখাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত যারা, তারা প্রত্যেকে জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যারা অস্বীকার করে তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে অবাক, কিলা ওয়া মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কারা তারা যারা জান্নাতে যাবে না? মানে আল্লাহ রাসূল যখন বললেন আমার উম্মত যারা হবে প্রত্যেকে জান্নাতে যাবে, তবে আবা যারা, এরা জান্নাতে যাবে না, তখন সাহাবায়ে কেরাম অবাক, আল্লাহ রাসূল, আপনার উম্মত আপনাকে অস্বীকার করে, আপনাকে মানে না, এরা আবার কারা? সাহাবীরা হতবাক, এরা আবার কারা? কিন্তু আপনাকে যখন কোরআন হাদিসের কথা বলা হয়, আপনার অন্তরে কোনো ক্রিয়া করে না, ঈমান নাই। এজন্য সাহাবীদের ঈমান ছিল 100তে 100। আপনি সালাত, সিয়াম, হজ, যাকাত যত ইবাদত করেন না কেন, তার আগে আপনার ঈমানটাকে ওজন করতে হবে, মাপতে হবে। ঈমান আপনার কতটুকু রয়েছে এটা আগে পরিমাপ করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? ঈমান যদি মজবুত না হয়, ঈমান যদি শক্তিশালী না হয়, আমল কোনো উপকার করতে পারবে না। একথা আল্লাহ তাআলা বলেছেন সূরা মাইদা 5 নম্বর আয়াত, ঈমান আনার পরে কুফরি করলে তার আমল বাতিল হয়ে যাবে, সালাত বাতিল হয়ে যাবে, সিয়াম বাতিল হয়ে যাবে, হজ বাতিল। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমি আপনাদেরকে বলতে চাবো যে ঈমানটাকে আমরা স্বচ্ছ করি ইনশাআল্লাহ। 2 নাম্বার বিষয়, ইবাদত কবুলের 2 নাম্বার বিষয় হচ্ছে ইখলাস। 2 নাম্বার বিষয় কি? ইখলাস মানে কি? ইখলাস মানে একনিষ্ঠভাবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য ইবাদত করা, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য কোনো কাজ করা, এর সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না। এটা হচ্ছে ইখলাস। নিয়ত, ইখলাস, তাওয়াক্কুল প্রায় শব্দগুলো প্রায় পাশাপাশি, সমার্থকের মতো, প্রায় পাশাপাশি, একই কথা, একই ভাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহুল বুখারী 1 নম্বর হাদিস, কয় নম্বর হাদিস? মিশকাতুল মাসাবি 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বলেন বিন্নিয়াত। বিন্নিয়াত। সকলের হাদিসটা মুখস্থ আছে না? ছোট থেকে বড়, আমাদের মাদ্রাসায় শিশু শ্রেণীর বাচ্চা থেকে ক্লাস 1 এর বাচ্চা, তাদেরও হাদিসটা মুখস্থ আলহামদুলিল্লাহ। কিন্তু মুখে আমাদের মুখস্থ রয়েছে, আমলে যদি আমাদের না থাকে, কাজে করবে যদি প্রকাশ না পায়, এই মুখস্থ বিদ্যা দিয়ে কোনো কাজ হবে? মানে আপনার মধ্যে আর ওই হাফেজের মধ্যে কোনো পার্থক্য নাই। হাফেজ শুধু কোরআন হিফজ করেছে, মুখস্থ করেছে, কিন্তু এর অর্থ সে কিছুই না বোঝার কারণে এই কোরআন তাকে পরিবর্তন করতে পারে না। কি ঠিক না? তো শুধু গদগদা ভাবে যেমন কোরআন মুখস্থ করে রাখলে এই কোরআন আপনাকে কোনো উপকার করতে পারবে না, তেমনি ভাবে শুধুমাত্র হাদিসটা আপনার মুখস্থ রয়েছে, আপনার সন্তানের মুখস্থ, আপনার পিতার মুখস্থ, সকলের মুখস্থ, কিন্তু যদি আমল না থাকে কাজ হবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে। কিসের উপরে? নিয়তের উপর। নিয়ত যার যেমন হবে, আমলের প্রতিদান আল্লাহ তাআলা তাকে তেমন দিবেন। ইখলাসের সহিত আমল করতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াতে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। যারা একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে তোমরা একনিষ্ঠভাবে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করো। আল্লাহর উদ্দেশ্য ছাড়া অন্য কারো উদ্দেশ্যে ইবাদত করা যাবে না। কেউ যদি কোনো আমল করে, ওই আমলের মধ্যে যদি ইখলাস না থাকে, তাহলে তার ইবাদত কবুল করা হবে না। তার ইবাদত বাতিল হয়ে যাবে, তার ইবাদত নষ্ট হয়ে যাবে। প্রমাণ মিশকাতুল মাসাবির হাদিস, কিতাবুল ইলম 198 থেকে 280 নম্বর হাদিস।
অনেকগুলো হাদিস, তার মধ্যে একটা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন আমলের মধ্যে যদি ইখলাস থাকে, ইখলাসের সহিত কেউ যদি আমল করে, তাহলে তার আমলটা কি হয়? গ্রহণীয় হয়। আর ইখলাসের সহিত যদি সে আমল না করে, তার আমল বাতিল হয়ে যায়। একজন ব্যক্তি, বনী ইসরাইল যুগের একজন ব্যক্তি, তিনি দান করার জন্য রাতে টাকা নিয়ে বের হয়েছেন। হাঁটতে 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 রাস্তায় একটা লোককে পেয়েছেন, পাওয়ার পর তার হাতে দান করে বাড়িতে ফিরে এসেছেন। তিরমিজির মধ্যে হাদিসটা রয়েছে। ফিরে আসার পর, সকাল হওয়ার পর লোকেরা বলা বলি করতেছে, তোমরা জানো আজকে রাতে একজন চোরকে দান করা হয়েছে। কাকে? চোরকে। যে দান করেছে কথাটা শোনার পর সে লজ্জিত, হায় হায় কি করলাম, আমি দান করলাম, এই একজন চোরকে দান করলাম, আমি আবার আজকে রাতে আবার দান করব। পরের দিন রাতে আবার তিনি দান নিয়ে বের হয়েছেন। হাঁটতে 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 রাস্তায় দেখেন এক মহিলার হাতে দান করে চলে এসেছেন। পরের দিন সকালে লোকেরা আবার বলাবলি করতে লাগলো, হায় হায় আজকে রাতে ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? যে একজন ব্যভিচারী, জেনাকারী, নষ্টা মহিলাকে কি করা হয়েছে? দান করা হয়েছে। সে আবার লজ্জিত, হায় কি করলাম, একজন নোংরা ইতর বদমাশ ব্যভিচারী মহিলাকে আমি দান করলাম, কি করলাম। আবার তিনি লজ্জিত, আবার তিনি পরের দিন দান নিয়ে বের হয়েছে। দান নিয়ে বের হওয়ার পরে রাস্তায় হাঁটতে 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 যেতে যেতে দেখে এক লোক টেনশনে রাস্তা দিয়ে ঘোরাঘুরি করতেছে। ওই লোকের হাতে থলেটা দিয়ে তিনি চলে আসছেন। ভাবতেছে লোকটা হয়তো অসহায়, টেনশনে ঘোরাঘুরি করছে, তাকে দান করে চলে এসেছে। সকালবেলা লোকেরা আবার বলাবলি করা শুরু করে দিয়েছে যে হায় হায় আজকে একজন ধনীকে দান করা হয়েছে। কাকে? একজন ধনী ব্যক্তিকে দান করা হয়েছে। এই ব্যক্তি সকালবেলা আবার লজ্জিত, কি করলাম, পরপর 3 দিন দান করলাম, 3টা দানে আমার এমন ব্যক্তির কাঁধে পড়লো যারা কি, একজন হচ্ছে কি ব্যভিচার, একজন হচ্ছে চোর, আর একজন হচ্ছে ধনী। 3 জনকে দান করলাম, আমার দানগুলো নষ্ট হয়ে গেল। চিন্তা ভাবনা করতেছে। আর রাতে, পরের দিন রাতে ঘুমিয়ে গেছেন। আল্লাহ তাআলা তাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন, শোনো তুমি যে চোরকে দান করেছো, তোমার এই দান করার বিনিময়ে হয়তো ওই চোরটা তার অন্যায় কাজ ছেড়ে দেবে। কি কথা বুঝতে পারেন নাই? তার নিয়ত ঠিক ছিল, ইখলাস ঠিক ছিল, আল্লাহর উদ্দেশ্যে গরিব মানুষকে দান করা তার নিয়ত ছিল। যদিও তার দানটা কোথায় পড়েছে? একজন চোরের হাতে, কিন্তু আল্লাহ তাআলা কি করছেন? কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা গ্রহণ করছেন। বলতেছেন তুমি যে দানটা চোরকে করেছো, তোমার এই দানের বিনিময়ে সে চুরি করা ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, তুমি যে ব্যভিচারীকে দান করেছো, তোমার এই দান করার কারণে ওই নষ্টা মহিলা ব্যভিচার করা ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তুমি 3 নম্বর ব্যক্তি, ধনীকে দান করেছো, সে ছিল কৃপণ, সে ছিল বখিল, লক্ষ কোটি টাকা তার থাকতে পারে, কিন্তু সে কখনো দান সদকা করেনি। কৃপণ যারা, এরা জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুনাল জান্নাতা বাখিল। কৃপণ যারা, সম্পদ থাকা সত্ত্বেও যারা, এরা জান্নাতে যাবে না। সামনে উপস্থিতি যাদের টাকা পয়সা আছে, হিসাব করে চলবেন। কৃপণ যারা, এরা জান্নাতে যাবে না। সামনে উপস্থিত বলতে চাচ্ছিলাম, ওই কৃপণ ব্যক্তি, ওই ধনী ব্যক্তিকে তুমি দান করেছো, সে কোনোদিন মানুষকে দান করতো না, সে দান করা বুঝতো না। কিন্তু তুমি যখন তাকে দান করেছো, তখন তার অন্তরে কি একটা জজবা তৈরি হয়েছে, আমাকে দান করলো অথচ আমি দান করি না, এটা কেমন কথা। তোমার এই দানের মাধ্যমে ওই লোকটা কি করবেন? দান করা শুরু করে দেবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি ইখলাসের সহিত আমল করার কারণে 3 জায়গায় দান করেছেন। যদিও জায়গা খারাপ ছিল, কিন্তু আল্লাহ তাআলা কবুল করে নাই। কি কারণে কবুল করেছেন? ইখলাস, নিয়ত বিশুদ্ধ থাকার কারণে। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাকে আমাকে আগে নিয়ত ঠিক করতে হবে, ইখলাসের সহিত আমল করতে হবে। আর একটা গল্প শোনাই, আর একটা ঘটনা শোনাই। ইখলাস ছাড়া কেউ যদি সিয়াম পালন করে, হজ করে, দান করে, সাদাকা করে, এরপর বড় আলেম হয়, তার মধ্যে যদি ইখলাস না থাকে, তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। জানেন না হাদিসটা? মিশকাতুল মাসাবি কিতাবুল ইলম অধ্যায়ের মধ্যে হাদিসটা রয়েছে। জাহান্নাম উদ্বোধন করবেন 1 শ্রেণীর আলেম দিয়ে, জাহান্নাম উদ্বোধন করবেন 1 শ্রেণীর দানবীর দিয়ে, জাহান্নাম উদ্বোধন করবেন 1 শ্রেণীর শহীদকে দিয়ে। কারণ তাদের আমলের মধ্যে ইখলাস ছিল না। কি ছিল না? ইখলাস ছিল না। আমি আলেম হয়েছি, আমি জ্ঞানী হয়েছি, আমি হাফেজ হয়েছি, আমি কারি হয়েছি, আমি হাজি হজ করেছি, কিন্তু আমার নিয়ত
মানুষরা আমাকে হাজি বলবে, মানুষরা আমাকে কারি বলবে, মানুষরা আমাকে আলেম বলবে, মানুষরা আমাকে হাফেজ বলে সম্মান করবে। এই সম্মান পাওয়ার নিয়তে যারা যে ইবাদত করে এই সমস্ত ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, মানে জাহান্নামে আগে যাবে এরা। কারণ কি বলেন? অপরাধ কি? ইখলাস না থাকা। কি না থাকা? এজন্য আমল করার আগে, সালাত আদায় করার আগে, হজ করার আগে ইখলাস বিশুদ্ধ করতে হবে। পারবে তো ইনশাআল্লাহ? ইখলাস ঠিক করতে হবে। ইখলাসবিহীন আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। এই জন্য আপনি আমি ইখলাস এর সহিত আমল করব। ইখলাস মানে খালি করা, ইখলাস মানে পরিষ্কার করা, ইখলাস মানে আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে কোনো ইবাদত না করা। সহিহুল বুখারীর একটা হাদিস, একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি সে জিহাদে শরীক হয়েছে, তার ইচ্ছা সে জিহাদে যুদ্ধ করবে নাম কামাই করার জন্য। কি করার জন্য? নাম কামাই করার জন্য। যে অমুক ব্যক্তি জিহাদি গিয়েছে, অমুক ব্যক্তি ছাত্র আন্দোলনে গিয়েছে, অমুক ব্যক্তি যুদ্ধে অংশগ্রহণ করেছে। আল্লাহ রাসূল সে যুদ্ধে অংশগ্রহণ করেছে, তার অন্তর নিয়ত ছিল সওয়াব পাওয়া এবং নাম কামাই করা। আল্লাহ রাসূল তিনি কি কোনো নেকি পাবেন? আল্লাহ রাসূল বলেন যে লা, সে কোনো নেকি পাবে না। কথা বুঝতে পারলেন কিনা? যে কোনো ব্যক্তি আমলের পাশাপাশি অন্য কাউকে দেখানোর জন্য যদি কোনো আমল করে, এই ব্যক্তি কানা করে নেকি পাবে না। আপনি সালাত আদায় করছেন, লোকদেরকে দেখানোর জন্য সালাত আদায় করছেন, আপনার সালাত কবুল হবে? হবে না। লৌকিকতা, রিয়া, ছোট শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতরা শোনো, আমি আমার উম্মতের সবচেয়ে যেটা বেশি ভয় করি সেটা কি? রিয়া। রিয়া মানে ছোট শিরক। সম্মানিত উপস্থিতি, এই রিয়াটা হচ্ছে ছোট শিরক। রিয়া মানে মানুষকে দেখানোর জন্য আমল করা, মানুষের উদ্দেশ্যে আমল করা। আপনি সালাতে দাঁড়িয়েছেন, পাশে আমি রংপুর থেকে এসেছি, আমাকে দেখে আপনি এতদিন 2 রাকাত সালাত আদায় করতে আপনার 2 মিনিট সময় লাগে, আমাকে দেখে 5 মিনিট সময় লাগাচ্ছেন। কার উদ্দেশ্যে সালাত আদায় করলেন? কার উদ্দেশ্যে বলেন? আমাকে দেখানোর জন্য। যদিও আপনি আল্লাহর উদ্দেশ্য করেন, আমাকে দেখানোর নিয়ত আপনার অন্তরে রয়েছে, যার কারণে এই সালাত আদায় করে আপনি একটা নেকিও পাবেন না। কথা বুঝেছেন? মানে কোন ইবাদত যারা দাতা দানবীর, মানুষকে দেখানোর জন্য যারা দান করে, এই জায়গায় ধরা খেয়ে যাবে। গ্রাম্য সর্দার এই জায়গায় ধরা খেয়ে যাবে, ইউনিয়ন মেম্বার এই জায়গায় ধরা খেয়ে যাবে, ওয়ার্ড মেম্বার, ইউনিয়ন চেয়ারম্যান, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, ডিসি সাহেব, ইওনো সাহেব, যত ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান করে, লৌকিকতার জন্য দান করে, এই দান করে তারা এক নেকিও পাবে না। যদি পায়, ইসলাম মিথ্যা। নাউজুবিল্লাহ। কি মনে করেন নেকি পাবে? শুধু তাদের দোষ। আপনিও যদি কাউকে দেখানোর উদ্দেশ্যে দান করেন, তাহলে কি হবে? লৌকিকতা, রিয়া থাকবে। এই রিয়া থাকার কারণে আপনার আমল কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, এরপর 3 নম্বর বিষয়, ইবাদত কবুলের প্রথম বিষয় কি বললাম? ঈমান। ঈমান না থাকলে কোনো আমল কবুল হবে না। 2 নম্বর ইখলাস, নিয়ত। নিয়ত যদি বিশুদ্ধ না হয়, আমল কবুল হবে না। এরপর 3 নম্বর, এবার কঠিন বিষয়। 3 নম্বর হচ্ছে হালাল রুজি। কি রুজি? বৈধ রুজি। হালাল রুজি আগে ভক্ষণ করতে হবে, হালাল রুজি খেতে হবে, হালাল রুজি খেয়ে ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারা 168 নম্বর আয়াতে সমস্ত মানব জাতিকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবান। কি বলেছেন? ওহে পৃথিবীর মানুষ সকল। এখানে শুধু ঈমানদারকে বলে নাই, সমস্ত মানুষকে বলেছেন। কেন সমস্ত মানুষকে বলেছেন? এর উদ্দেশ্য হচ্ছে হালাল খাদ্য যদি কোনো মানুষ খায়, হালাল খাদ্য যদি কোনো মানুষ খায়, এটা যেমন আল্লাহ তাআলার ইবাদত, এর পাশাপাশি হালাল খাদ্য খেলে সে অনেক
বালা মুসিবত, রোগ শোক, বিপদ আপদ থেকে বেঁচে যাবে। হারাম রুজি যেগুলো ইসলামে হারাম করা হয়েছে, যেমন শুকরের মাংস, এটা খেলে বিভিন্ন রকমের রোগ জীবাণু শরীরের মধ্যে প্রবেশ করে, কি জানেন না? তো হারাম খাদ্য এটা শুধু ইমানদারদের জন্য ক্ষতিকর নয়, হারাম খাদ্য পৃথিবীর সমস্ত মানুষের জন্য কি ক্ষতিকর। কথা বোঝেন নাই মনে হয়? হারাম খাদ্য যেগুলো ইসলামে নিষিদ্ধ করা হয়েছে সমস্ত মানব জাতির জন্য এটা কি নিষিদ্ধ, সমস্ত মানব জাতির জন্য এটা নিষিদ্ধ এই কারণে করেছে, এটা তাদের জন্য ক্ষতিকর। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদ, পৃথিবীতে যত খাদ্য দিয়েছি, যত রিজিক দিয়েছি, সমস্ত খাদ্য তোমরা খাও, ভক্ষণ করো। তার মধ্যে হালালান, পবিত্র, বৈধ, অতয়্যবান এবং উত্তম, পবিত্র যেটা সেটা ভক্ষণ করো। শত কয়টা? কুলু মিম্মা ফিল আরদি হালালান তয়্যবান। হালাল মানে বৈধ, আর তয়্যব মানে উত্তম। হালাল মানে বৈধ, তয়্যব মানে উত্তম। হালাল মানে গরু ছাগলের মাংসটা কি হালাল না হারাম? শুকরের মাংস হালাল না হারাম? তো আল্লাহ তাআলা হালালের কথা বললেন, আবার তয়্যব কেন বললেন, উত্তমের কথা কেন বললেন? কারণ পবিত্র হালাল যেটা রুজি, এটাও কি হয়ে যায়? অপবিত্র হয় না? একটা গরুর মাংস হালাল, কিন্তু যদি মরা গরুর মাংস হয় তাহলে কি হবে? এটা উত্তম হলো না। হালাল হলো কিন্তু উত্তম হলো না। একটা কলা কিনেছেন, একটা আপেল কিনেছেন, একটা ফল কিনেছেন, ফলটা হালাল কিন্তু পচে গেছে, এবার কি উত্তম নয়? উত্তম নয়। আল্লাহ তাআলা বলছেন হালালান তয়্যবান। আপনি এনজিওতে চাকরি করেন, কথা বুঝেন নাই? এনজিওতে আপনি চাকরি করেন, আপনার উপার্জনটা কি বৈধ? বৈধ নয়, হারাম। এত আলোচনা করার পরেও মানুষ কিভাবে যে সুদের সাথে জড়িয়ে পড়ে আমার বুঝে আসে না। সুদ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কঠিন কথা বলেছেন, অন্য কোন পাপের ব্যাপারে এত কঠিন কথা বলেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা সাবউনা হুবান, সুদের 70টি পাপ রয়েছে, সুদের 70 প্রকার পাপ রয়েছে। কেউ যদি সুদ খায়, সুদ ভক্ষণ করে, 70 রকমের পাপ হয়। কয় রকমের? সুদ খেলে 70 রকমের পাপ হয়। আয়া সাররাহু, এর মধ্যে সাধারণ পাপ, সবচেয়ে ছোট পাপ, আয়ানকার রজুল উম্মাহু, সে যেন তার মায়ের উপরে পতিত হয়। নাউজুবিল্লাহ। কথা বুঝতে পারলেন? সুদের সবচেয়ে ছোট্ট পাপ, সাধারণ পাপ কি? সে যেন তার মায়ের সাথে জেনা করে, ব্যভিচার করে। নাউজুবিল্লাহি মিন যালিক। সুদ খেলে মায়ের সাথে জেনা করলে যে পাপ হয়, অনুরূপ পাপ হয়। এই পাপটা কি? সবচেয়ে ছোট, সাধারণ মানের পাপ। এই পাপটা সবচেয়ে ছোট পাপ, সাধারণ মানের পাপ। সবচেয়ে বড় পাপ কি? আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলে যত পাপ হয়, এর চাইতে বেশি পাপ হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। যারা সুদ খাচ্ছেন, যারা এনজিওতে চাকরি করছেন, যারা এনজিওর সাথে জড়িত আছেন, কি আল্লাহ রাসূল বলে নাই, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা। যারা সুদ খায়, যারা সুদ দেয়, ও কাতিবাইহে, যারা সুদের লেখক, ও শাহিদাইহে, যারা সাক্ষী হয়, অকলাহুম সাওয়াউন, তারা প্রত্যেকে একই পাপে পাপী, তারা প্রত্যেকে সমান অপরাধে অপরাধী। মানে এনজিওতে টাকা নিতে গেলে একজন সাক্ষী লাগে না? সাক্ষীর মাধ্যমে টাকা দেওয়া হয়। অথবা ধরেন জমি বন্ধক, এটা হালাল না হারাম? কি নতুন করে বলতে হবে? জমি বন্ধক যারা খান, আমি টাকা দিলাম, এর বিনিময়ে আপনার জমি আমি 1 বছর 2 বছর খাবো, টাকাও ফেরত পাবো, জমি আপনাকে ফেরত দেব। ঋণের পরিবর্তে কোনো কিছু খাওয়া, ভক্ষণ করা, এটা হারাম। ঋণের পরিবর্তে কোনো কিছু খাওয়া, কোনো উপঢৌকন নেওয়া, কোনো একটা চা খাওয়া হারাম। আমি আপনাকে 10,000 টাকা দিয়েছি, আপনি আমাকে সম্মান করে এই ঋণ দিয়েছি, এর উপলক্ষে আপনি আমাকে 1 কাপ চা খাওয়ালেন, এটা হারাম, এটা স্পষ্ট হারাম। কাউকে ঋণ দেওয়ার বিনিময়ে একটা পয়সা নেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাকে আমাকে সবচাইতে সতর্ক সাবধান থাকতে হবে। উপার্জন হালাল উপার্জন করতে হবে। আজকে উপার্জনের হাজারো পথ রয়েছে, আজকে উপার্জনের হাজারো পথ রয়েছে। এরপরেও কি আপনাকে তামাক চাষ করে উপার্জন করতে হবে নাকি?
এখানে কি তামাক চাষ হয় নাকি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুনুন, তামাক চাষ, তামাক জাতীয় দ্রব্যের ওয়াজ আপনারা শুনেননি কি? তামাক জাতীয় দ্রব্যের আলোচনা শুনেছেন তো? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তি রয়েছে যাদের জন্য জান্নাত হারাম। তিন শ্রেণীর ব্যক্তি রয়েছে যাদের জন্য জান্নাত হারাম। লা ইয়াদখুলুনাল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। এক নম্বরে বলেছেন আকুন, যারা পিতামাতার অবাধ্য, যে সন্তান তার পিতামাতার কথা শোনে না, যে সন্তান বাপ মাকে সম্মান করে না, যে সন্তান বাপ মাকে বুড়ি আঙ্গুলি দেখায়, যে সন্তান বাপ মায়ের খোঁজ খবর নেয় না, বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, এই সন্তান জান্নাতে যাবে না। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক ভাইরা শুনুন, পৃথিবীতে বেঁচে থাকতে পিতামাতার কদর বোঝো না, কিন্তু পিতামাতা যখন মারা যাবে, পিতামাতার কি গুরুত্ব, পিতামাতা থাকা কত লাভ, এই বিষয়টা মারা যাওয়ার পরে বুঝতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়াদখুলুনাল জান্নাতা, কিছু মানুষ রয়েছে তারা জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুনাল জান্নাতা, কিছু মানুষ রয়েছে তারা জান্নাতে যাবে না। প্রথম সিরিয়াল কি বলেছেন? আকুন, পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতাকে মূল্যায়ন করে না যারা, পিতামাতাকে সম্মান করে না যারা, পিতামাতাকে খেতে দেয় না যারা, এরা জান্নাতে যাবে না। ওয়ালা কুম্মারুন ওয়ালা মান্নানুন ওয়ালা মুদমিনুল খামর, চার শ্রেণীর কথা এই হাদিসের মধ্যে এসেছে। যারা মদ জুয়া, যারা জুয়া লটারিতে অংশগ্রহণ করে, যারা লুডো খেলে, যারা ক্যারাম বোর্ড খেলে, যারা বিভিন্ন জুয়া মধ্যে আসক্ত হয়, এরা জান্নাতে যাবে না। তিন নম্বর বলছেন ওয়ালা মান্নানুন, যারা মান্নান, অনেকে নিজেদের নাম রাখে মান্নান, নাকি এলাকা আছে নাকি আপনাদের? দান করে যারা খোঁড়া দেয়, এরা জান্নাতে যাবে না। মানে কোন এক সময় আপনার গ্রামের একজন ব্যক্তি বিপদে পড়েছে, আপনি তাকে সহযোগিতা করেছেন, 2-1 বছর পরে ব্যক্তিটা হয়তো আপনি বিপদে পড়েছেন, তিনি আপনাকে সহযোগিতা করে নাই, হয়তোবা আপনি তাকে কোনো কাজের কথা বলেছেন, তিনি শোনে নাই, তিনি মানে নাই। আপনি তখন বললেন সেদিন বিপদে আমি যদি তোমাকে সহযোগিতা না করতাম, সেদিন তোমার কি অবস্থা হতো। এই যে দান করে খোঁড়া দেওয়া, একে বলা হয় কি? মান্নান। যারা দান করে, ওই দানশীল ব্যক্তিকে, মানে ওই দানকৃত ব্যক্তিকে যাকে দান করা হয়েছে, তাকে যদি কোনো একটা কথা বলে, এটাকে বলা হয় মান্নান। এরা জান্নাতে যাবে না। ওয়ালা মুদমিনুল খামর, এবং নিয়মিত যারা নেশাদার দ্রব্য পান করে, নিয়মিত যারা মদ খায়, ইয়াবা খায়, ভাং খায়, গাঁজা খায়, ডাল খায়, এই সমস্ত নেশাদার দ্রব্য যেগুলো রয়েছে, যারা খায় পান করে, এরা জান্নাতে যাবে না। মিশকাতুল মাসাবি 3625 থেকে 3660 নম্বর হাদিস পড়েন, বিস্তারিত হাদিস পেয়ে যাবেন। ইবনে মাজাহ 3371 থেকে 3408 নম্বর হাদিস পড়েন, বিস্তারিত এখানে নেশাদার দ্রব্যের কথা উল্লেখ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, নেশাদার দ্রব্য যারা খায় পান করে, এরা জান্নাতে যাবে না। কি মনে করে জান্নাতে যাবে নাকি? না। এবার নেশাদার দ্রব্য কি, নেশাদার দ্রব্য কাকে বলে, এটা একটু আমরা জানি। দেখেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে হাদিসটা আপনার মিশকাতুল মাসাবের মিশকাতুল মাসাবের মধ্যে এসেছে, এবং ইবনে মাজার 3361 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালা তাশরাবুল খামর, তোমরা কখনো নেশাদার দ্রব্য পান করো না। ফাইন্নাহু রাসাউ কুল্লুহু, কারণ নেশাদার দ্রব্য হচ্ছে সকল পাপের মাথা, মূল। নেশাদার দ্রব্য সকল পাপের কি? মূল। এই নেশাদার দ্রব্য মানুষ যখন পান করে, তখন তার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, তখন তার হিতাহিত জ্ঞান লেন্স হয়ে যায়, তার জ্ঞান কমে যায়, স্মৃতিশক্তি লোপ পায়, তখন সে এমন কোনো পাপ নেই যা সে করে না। আজকে দেখেন, বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন খারাপ সংবাদ পাওয়া যায়,
যে সন্তানের হাতে পিতা খুন, কারণ সন্তান নেশা করেছে, তার বাবাকে হত্যা করেছে, মাকে হত্যা করেছে, বোনকে হত্যা করেছে। কি এরকম খবর পান না আপনারা? এর কারণ কি খোঁজ নিয়ে দেখেন, সে নেশাদার দ্রব্য পান করে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক হাদিসে এক এক কথা বলেছেন। কোথাও বলেছেন নেশাদার দ্রব্য হচ্ছে সকল পাপের মূল, কোথাও বলেছেন নেশাদার দ্রব্য হচ্ছে সকল পাপের মা, কোথাও বলেছেন নেশাদার দ্রব্য হচ্ছে সকল পাপের মাথা, সকল পাপের দরজা। নেশাদার দ্রব্য যে পান করে এমন কোন পাপ নাই সে তার পক্ষে করা অসম্ভব। সম্মানিত উপস্থিতি, এরপর যে আমি আপনাকে বলবো ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা কুল্লু মুসকিরিন হারামুন, সমস্ত নেশাদার দ্রব্য যা খেলে বিবেকের ক্ষতি হয় সেগুলো কি স্পষ্ট হারাম, স্পষ্ট হারাম। এরপর হাদিস ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামর ওয়া কুল্লু খামর হারামুন, সমস্ত নেশাদার দ্রব্য যা পান করলে বিবেকের ক্ষতি হয় সেগুলো সব কি মদ, আর কুল্লু খামরুন হারামুন, সব নেশাদার দ্রব্য ইসলামে হারাম। সম্মানিত উপস্থিতি, আলোচনার মধ্যে বিঘ্ন ঘটাবেন না, এক খেলে চেয়া থাকবেন। বলছিলাম যে আমি আপনার অবশ্যই কোনো না কোনো উপকার করবো ইনশাআল্লাহুল হাজিজ। আপনাদের সামনে অতিথিরা উপস্থিত হয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। তবে আপনারা আলোচনার মধ্যে বিঘ্ন ঘটাবেন না, কারণ এখানে কোরআনের কথা বলা হচ্ছে, কারণ এখানে হাদিসের কথা বলা হচ্ছে, এখানে আমার ব্যক্তিগত কোনো কথা নয়। এক খেয়ালে চেয়ে থাকতে হবে, কোনো বাসে দেখা যাবে না, নড়াচড়া করা যাবে না, কে কোথায় কি হয়ে যাচ্ছে কোনো খেয়াল করা যাবে না। সাহাবায়ে কেরাম যখন আল্লাহ রাসূলের সামনে বসে কোরআন হাদিসের আলোচনা শুনতো, তখন তারা তাক লেগে দেখতো, কোনো নড়াচড়া করতো না। কি বলে আল্লাহ রাসূল, তার মুখের দিকে সবাই লক্ষ্য করতো। এমনই ভাবে আপনারা লক্ষ্য করবেন, যা কোরআন হাদিস থেকে বলবো তা মানার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। নাকি আমি বলে যাব, শুধু রংপুর থেকে এসে আমি বলে যাব আর আপনারা শুনে যাবেন, এরপর যে যেমন সে তেমন, এটা চলবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, যে ইহুদি খ্রিস্টানদের নীতি হচ্ছে ওয়াকালু সামিনা ওয়া আসাইনা, আমরা শুনলাম অমান্য করলাম, আমরা মানবো না। আর ইমানদার পরহেজগার যারা, এদের নীতি কি হবে? ওয়াকালু সামিনা ওয়া আতানা, আমরা শুনলাম মেনে নিলাম, শুনলাম যাচাই বাছাই করে মেনে নিলাম। যখন কোনো কথা কোরআন এবং হাদিস থেকে হবে তখন সেটা কি করতে হবে? মেনে নিতে হবে। যদি মেনে নেন না নেন তখন আপনার ঈমান থাকবে না, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। তো বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সকল নেশাদার দ্রব্য যা খেলে বিবেকের ক্ষতি হয় সবগুলো কি হারাম, সবগুলো মদ। অন্য হাদিসের মধ্যে এসেছে যে তোমাদের মধ্যে মানুষরা নেশাদার দ্রব্য পান করবে, এর নাম দেবে আলাদা, এটাকে কখনো নেশাদার দ্রব্য মনে করবে না। আজকে সমাজের মানুষ নেশাদার দ্রব্য পান করে, এত নাম, কয়টার নাম আপনাকে বলবো, কি আছে না? নেশাদার দ্রব্য গাঁজা, ভাং, ইয়াবা, ফেন্সিডিল, কতগুলো নাম, মদ, বিয়ার, কতগুলো নাম আপনি নেবেন, নামের শেষ নেই। গুলবিড়ি, জর্দা, সিগারেট, এগুলো কি হারাম নেশাদার দ্রব্য নাকি বলেন তো? এগুলো কি নেশাদার দ্রব্য? একটা হাদিস বলি আপনাকে, একটা হাদিস শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসকারা কাসিরাহু ফাকালিলু হারাম, যে বস্তুটা বেশি পরিমাণে পান করলে, খেলে বিবেকের ক্ষতি হয় তার সামান্য হারাম। যে বস্তুটা বেশি পরিমাণে খেলে, পান করলে তার বিবেকের ক্ষতি হয় তার অল্প হারাম। কথা বুঝতে পারলেন কিনা? এক মন দুধের মধ্যে এক ফোঁটা টক ফেলে দিলে সমস্ত দুধ নষ্ট হয়ে যায় কিনা? যায় না? আপনি বলছেন, হুজুর আমি তো গুল খাই, হুজুর আমি তো জর্দা পান করি, আমার তো নেশা হয় না হুজুর, এটাকে আপনি নেশাদার দ্রব্য বলেন কেন? আপনার যুক্তি। এবার আমি আপনাকে বলবো, ধরেন এটা মদের বোতল, কিসের বোতল? আমি এক ঢাকন পান করলাম, আমার কোনো নেশা হলো না, আমি মাতাল হলাম না, এখন আমার জন্য কি এটা হালাল না হারাম? কথা বুঝে আসে নাই? এটা মদের বোতল, এক ঢাকন আমি পান করলাম, আমার নেশা হয়নি, নেশা আসেনি, তাহলে এটা কি হালাল নাকি? এটা যদি হালাল না হয়, এটা যদি হারাম হয়, যারা গুলখোর, যারা জর্দাখোর, যারা সিগারেটখোর, তারা কিভাবে বলতে পারেন যে হুজুর আমার তো নেশা আসে না, গুল খেলে তো আমি মাতাল হই না হুজুর? শোনেন,
এই এক ঢাকন গোল আপনি খান, এক ঢাকন গোল একটা 2 বছরের শিশুর মুখে দেন তো, তার কি বিবেক ঠিক থাকবে? তার মস্তিষ্ক বিকৃতি হবে না? আর 2 বছর শিশু বাদ দেন, যে জীবনে গুল মুখে দেয় নাই, সিগারেট মুখে দেয় নাই, তার মুখে একটু গুল দিয়ে দেখেন, সে যদি মাথা ঘুরে না পড়ে যায়, এখানে আমি আর কোনোদিন বক্তব্য দেব না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন যে কানাই কানাই প্যান্ডেল ভরে গেছে, একটু কষ্ট করি সামনে যান। লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কেহু নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে আসেন। আপনারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ তো কালেমা, এটা জান্নাতে যাওয়ার কালেমা। বলেন একটু আগে আসেন, গরমটা একটু ছাড়েন, পেছনে দাঁড়িয়ে আছে। আসেন, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোনেরা, আপনাদের প্যান্ডেলটাও একটু সামনের দিকে এগিয়ে যান, প্রজেক্ট আপনাদের পেছনে। আপনারা যারা দাঁড়িয়েছে তাদেরকে বসার জন্য জায়গা দেন। আমরা একটা তাকবীর দেই নাকি? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, সেটা হলো যারা সালাফি দাবি করে বা আহলে হাদিস বলে, সবাই আমরা মুসলমান, তাদের বক্তব্যে কিন্তু তাদের মঞ্চে কোনো নভেল নাটকের আলোচনা হবে না, কোন ধরনের এই ঘটনা কাহিনী হবে না, পীরের কোনো ঘটনা হবে না, ঠিক কিনা? শুধু কোরআন আর হাদিস দিয়ে আপনি হিন্দু হন, মুসলমান হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, ওটা আমাদের দেখার বিষয় না, এটা আপনি আল্লাহর সাথে সম্পর্ক আপনার। কিন্তু যেটা দাওয়াত পৌঁছে যাবে, সেটা সহি হাদিস এবং কোরআনের দাওয়াতটাই পৌঁছে যাবে, ঠিক কিনা বেঠিক বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দাওয়াতি কাজকে কবুল করে নেন। এখনো ভাইরা দাঁড়িয়ে আছে, আপনারা আর একটু সামনে আছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন। প্যান্ডেল তো আপনাদের ভরে গেছে, এদের সামনে ফাঁকা আছে, একটু সামনে আসেন। মা বোনেরাও তাই করেন, আপনারা প্যান্ডেলটা একটু চাপাচাপি করে নেন, কেউ যেন দাঁড়িয়ে না থাকে। আপনার সামনে আসেন, ফাঁকা জায়গাটা পূরণ করেন। আল্লাহ আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আলোচনা শুনে আপনারা খুশি না বেজার? আমাদের আলোচনায় কোনো কিস্সা কাহিনী, কোনো গল্প পাবেন? যদি আমরা কোনো গল্প করি, যদি আমরা কোনো ঘটনা বলি, সে ঘটনা কার? হয় আল্লাহ রাসূলের, না হয় সাহাবায়ে কেরামের, নাকি? আমরা কখনো কোনো পীর সাহেবের গল্প বলি না। এজন্য আমাদের মাহফিলের শ্রোতারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে না, নাকি? কি মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলতে হবে না? বলতে হবে। কোরআন এবং হাদিসের কোন ঘটনা শুনলেই সুবহানাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ তাকবীর দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? যখনই কোনো ঘটনা আশ্চর্যবোধক হবে, তখনই কি করতে হবে? সুবহানাল্লাহ বলতে হবে। আজকে আমাদের অধিকাংশ মানুষ কখন সুবহানাল্লাহ বলতে হয়, কখন আলহামদুলিল্লাহ বলতে হয়, এটারও জ্ঞান রাখে না। আপনি কিসের শিক্ষিত? আপনি কিসের মাস্টার ডিগ্রি পাস? আপনি কিসের নিজেকে বিসিএস পাস মনে করেন, নিজেকে শিক্ষিত মানুষ মনে করেন? আপনি তো এখন ইসলামের সুবহানাল্লাহ কোথায় বলতে হয়, আলহামদুলিল্লাহ কোথায় বলতে হয়, এটাও জ্ঞান অর্জন করতে পারেনি। আপনার বিদ্যাকে আমরা কবর দিতে এসেছি। এই বিদ্যা পরিবর্তন করতে হবে, ইসলামিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। একজন মানুষ বিসিএস ক্যাডার পাস করেন, কোনো সমস্যা নেই, কেন পাশাপাশি ইসলাম চর্চা করা যায় না? পাশাপাশি কোরআন হাদিস তিলাওয়াত করা যায় না? ইসলামের মৌলিক বিষয় জ্ঞান অর্জন করা যায় না? এটা কি নফল? কি বলেছেন? তালাবুল ইলম ফরজিয়াতুন আলা কুল্লি মুসলিম। ইসলামের মৌলিক ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলিম নর নারীর উপর ফরজ। সম্মানিত উপস্থিতি, এজন্য ইলম অর্জন করতে হবে, জানতে হবে। জানার পরে 2 নম্বর কাজ হচ্ছে আমল করতে হবে। 1 নম্বরে জানতে হবে। আল্লাহ তাআলা বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জেনে নাও আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই।
প্রথম বিদ্যা, প্রথম এলেম, প্রথম জ্ঞান আল্লাহ সম্পর্কে অর্জন করতে হবে। আজকে আমাদের সমাজের অধিকাংশ মানুষ আল্লাহ সম্পর্কে এলেম তাদের নাই, আল্লাহ সম্পর্কে ধারণা তাদের নাই। তারা কি বলে? আল্লাহ সর্বত্র বিরাজমান। নাউজুবিল্লাহ। আল্লাহ কি সর্বত্র বিরাজমান? আল্লাহ কোথায়? আর রহমান আল্লাহ আরশে ইস্তাওয়া। রহমান হচ্ছে তিনি। সূরা তাহা 5 নম্বর আয়াত। যিনি আরশে আজিমে আছেন, সেখান থেকে তার জ্ঞান এবং ক্ষমতা সারা পৃথিবীব্যাপী বিস্তৃত। তাকে কোনো আমল করতে হলে জমিনে নেমে আসতে হয় নাকি? সবার কাছে যেতে হয় নাকি? নাউযুবিল্লাহ। এটা হচ্ছে শিরকি আকীদা। আকীদার মধ্যে যদি শিরক হয়, আমল কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, আমলের মধ্যে যদি বিদআত থেকে আমল কবুল হবে না। আলোচনা করছিলাম হালাল রুজি, বৈধ রুজি। ইবাদত কবুলের অন্যতম একটা শর্ত হচ্ছে হালাল রুজি। ইবাদত কবুলের অন্যতম একটা শর্ত হচ্ছে বৈধ রুজি। ইবাদত কবুলের অন্যতম একটা শর্ত হচ্ছে খাবার, খাদ্য হালাল হওয়া। আপনি যদি আপনার ঈমান ঠিক আছে, ইখলাস ঠিক আছে, খাবার যদি আপনার হালাল না হয়, উপার্জন যদি আপনার হালাল না হয়, আপনার ইবাদত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৭২৫ নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির, লা ইয়াতিন নাসি, এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, যে যুগের মানুষেরা কিভাবে উপার্জন করে, আমিনাল হালালে আমিনাল হারাম, সেটা কি হালাল উপায়ে নাকি হারাম উপায়ে, কিন্তু তারা কোনো পরোয়া করে না। আপনি এনজিওতে চাকরি করছেন, আপনি গ্রামীণ ব্যাংকে চাকরি করছেন, আপনি বিভিন্ন এনজিওতে সুদের জায়গায় চাকরি করতেছেন, আপনি উপার্জন করতেছেন, আপনি কখনো বিবেচনা করতেছেন না যে আপনি এই যে সুদের চাকরি করতেছেন, সুদ খাচ্ছেন, সুদের লেখক হচ্ছেন, সুদের সাক্ষী থাকতেছেন, আপনার ইবাদত কবুল হবে না। শুধু হবে না এটাই নয়, আপনি জাহান্নামে যাবেন। আপনার জন্য ৭০ রকমের পাপ রয়েছে। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলে যেমন পাপ, রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলে যেমন পাপ, মায়ের সাথে জেনা করলে যেমন পাপ, তেমন পাপ আপনার আমলনামায় হবে। আপনার এই হারাম উপার্জনের কারণে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আপনাকে রক্তের নদীতে ফেলে দিবেন। এই রক্তের নদীতে যখন হাবুডুবু খাবেন, যখন আপনি পারে আসার জন্য, কিনারে আসার জন্য চেষ্টা করবেন, সেখানে কিছু ফেরেশতা থাকবে, বড় বড় পাথর নিয়ে তার মুখ লক্ষ্য করে নিক্ষেপ করবে। তার মুখে পাথর নিক্ষেপ করে তাকে আবার রক্তের নহরের মাঝখানে পৌঁছিয়ে দিবে। এটা হচ্ছে সুদখোর, এটা হচ্ছে সুদখোর। সুদ এমন একটা পাপ, সুদ এমন একটা অন্যায়, এই সুদ 1999 জন ব্যক্তি সুদের সাথে জড়িত। 1999 জন ব্যক্তি হারাম উপার্জনের সাথে ব্যস্ত। 1999 জন ব্যক্তির খাদ্য হারাম। 1999 জন ব্যক্তি জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বলে নাই? হিসাব মিলান। আল্লাহ রাসূল বলেছেন, বিরাট লম্বা হাদিস, সেদিকে না যাই, 1999 জন মানুষ জাহান্নামে যাবে, একজন যাবে জান্নাতে। আপনি হালাল রুজি, হালাল খাদ্য, হালাল উপার্জন মিলান। 1999 জন মানুষের উপার্জন যদি হালাল না হয়, হারাম না হয়, এই বইমারির বুকে আমি আর জীবনে বক্তব্য দিতে আসবো না। কথা বুঝাইতে পারি নাই? কয়টা শেষ করবো? তো আলহামদুলিল্লাহ, বলছিলাম উপার্জন যদি আপনার হালাল না হয়, আপনার ইবাদত কবুল হবে। আর কি বললাম? এই সমাজের বেহায়া, নির্লজ্জ, অশিক্ষিত, মূর্খ, জাহেল লোকেরা 1999 জন মানুষ উপার্জন করে, খাবার খায়, তারা কখনো আমিনাল হালাল আমিনাল হারাম, এটা হালাল হচ্ছে নাকি হারাম হচ্ছে পরোয়া করে না। এটা রাসূলের দাবি। এর পরের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র, লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে না। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর আল্লাহ তাআলা রাসূলদেরকে যে নির্দেশ দিয়েছেন, মুমিনদেরকে একই নির্দেশ দিয়েছেন। রাসূলদেরকে যা করতে বলেছেন, মুমিনদেরকে তাই করতে বলেছেন। এরপরে সুম্মা যাকারা রাজুলান, একজন ব্যক্তির উদাহরণ দিচ্ছেন। সুম্মা যাকারা রাজুলান ইউতিল সাবার আসাসা আকবার, একজন ব্যক্তি যিনি মুসাফির সফরে আছেন, তার চুলগুলো এলোমেলো, উস্কো খুস্কো, তাকে দেখলেই বোঝা যায় তিনি একজন মুসাফির মানুষ। বহু দূর সফর করতে 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 এই জায়গায় এসেছে। আসার পর তাকে দেখেই বোঝা যাচ্ছে, এই ছেলে, এই কথা বলছো কেন?
কোনো সাউন্ড করবেন না, কারো কোনো প্রয়োজন ছাড়া উঠা বসা করবেন না। সাবধান, এটা জিকিরের মজলিস, এটা রিয়াজুল জান্নাহ, তিরমিজির 3510 নম্বর হাদিস। এই জায়গাটাকে জান্নাতের বাগান বলা হয়েছে, বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জায়গার সাথে বেয়াদবি করবেন মানে জান্নাতের সাথে বেয়াদবি করবেন। এই জায়গার সাথে বেয়াদবি করবেন মানে আল্লাহর সাথে বেয়াদবি করবেন। এই জায়গার সাথে বেয়াদবি করবেন মানে কোরআন হাদিসের সাথে বেয়াদবি করবেন। কি বোঝাতে চাচ্ছেন আপনি? আপনাকে আমি শিক্ষিত মানুষ মনে করি, আপনাকে আমি শিক্ষিত মানুষ মনে করি, নিজেকে শিক্ষিত মানুষ মনে করেন। সামর্থ্য উপস্থিতি তো বলছিলাম যে একজন ব্যক্তি সফরে এসেছে, চুলগুলো উস্কো খুস্কো, সে বলছে ইয়ামুদ্দি ইলাস সামা, দুই হাত আসমানের দিকে তুলে বলছে ইয়া রব্বি ইয়া রব্বি, ওহে আমার প্রতিপালক, ওহে আল্লাহ। দোয়া করছে। কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন একজন ব্যক্তি সফরে আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে দোয়া করছে, ও মাতামুহু হারাম, তার খাদ্য হারাম, ও মাশরাবু হারাম, তার পানিও হারাম, ও মালবাসু হারাম, তার পরনের পোশাক হারাম, ও গুযিয়া বিল হারাম, হারাম খাদ্যে তার শরীর বড় হয়েছে। কিভাবে তার দোয়া কবুল হতে পারে? ইবাদত কবুলের পূর্ব শর্ত কি? হালাল রুজি। দোয়া কবুলের পূর্ব শর্ত কি? বৈধ রুজি। আপনার রুজিটা যদি হালাল না হয়, আপনার উপার্জনটা যদি বৈধ না হয়, আপনার ইবাদতও কবুল হবে না, আপনার দোয়াও কবুল হবে না। কি কথা বুঝেন? অসংখ্য মানুষ আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে দোয়া করে। আল্লাহ রাসূল জ্বলন্ত উদাহরণ দিলেন। আল্লাহ রাসূল জ্বলন্ত উদাহরণ দিলেন। একজন ব্যক্তি মুসাফির, যার কথা বলা হয়েছে মুসাফির অবস্থায় কোনো দোয়া করলে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি দুই হাত তুলে দোয়া করছেন, অথচ তার খাদ্য হারাম, তার পানি হারাম, তার পোশাক হারাম, এত কিছু হারাম হলে তার কিভাবে দোয়া কবুল হতে পারে? ওই মুসাফির ব্যক্তি আর আপনি কোথায়, আর আমি কোথায়? কিভাবে আপনার আমার ইবাদত কবুল হবে? সময় তো উপস্থিতি। এজন্য ইবাদত কবুলের পূর্ব শর্ত আছে হালাল রুজি। আরো 3টা শর্ত রয়েছে, যেহেতু সময় সংক্ষিপ্ত বলতে পারলাম না, দুঃখিত। এরপরও সংক্ষিপ্তভাবে শুধু বলে যাই। 4 নম্বর শর্ত হচ্ছে তরিকায়ে মুহাম্মাদি, ইত্তেবায়ে সুন্নাহ, রাসূলের সুন্নত অনুসরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যে কাজ যে সময়ে যতটুকু যেভাবে করেছেন, তখন সে সময় সেই কাজ সেইভাবে করার নাম হচ্ছে ইবাদত। এর ব্যতিরেকে এর বেশি যদি কেউ করে সেটা হবে বেদাত। সেটা কি হবে? বেদাত। বুঝেন তো? কি বেদাত বুঝেন না? ওই যে খুতবার মধ্যে যে হাদিসটা পাঠ করলাম, যে হাদিসটা বুখারীর মধ্যে 2696 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1718 নম্বর হাদিস, মান আমিলা আমিলান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি কোনো আমল করে, কেউ যদি কোনো ইবাদত করে, কেউ যদি কোনো দান করে, কেউ যদি সালাত আদায় করে, কেউ যদি সিয়াম পালন করে, কোনো ইবাদত যদি নতুন করে তৈরি করে, যে ইবাদতের প্রতি আল্লাহর রাসূলের কোনো নির্দেশনা নেই, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যাত, সেটা মারদুদ, সেটা গ্রহণ হবে না। কারণ তরিকাটা আল্লাহ রাসূলের নয়, এর কারণে ইবাদত কবুল হবে না। যাই হোক, এই বিষয়ে আলোচনা করলেও 1 ঘন্টা প্রয়োজন। এরপর হচ্ছে বিদআত মুক্ত আমল করতে হবে, শিরক মুক্ত আমল করতে হবে। এতক্ষণ যাবত আমি যে আলোচনা করলাম, আলোচনা গুটিয়ে নিয়ে এসেছি। এবার আবার প্রথমে চলে যাই, ইবাদত কবুল হওয়ার কিছু শর্ত আছে কিনা? আছে তো? কয়টা শর্তের কথা বলছিলাম? কয়টা? মৌলিক ভাবে 3টা, আর একটু বিস্তারিত বললে 6টা, আরো বিস্তারিত বললে অনেকগুলো শর্ত রয়েছে। তো আজকে আমি 3টার আলোচনা করেছি, আরো 3টা মৌলিক, আরো 3টা বাকি রয়েছে। যদি সামনে আল্লাহ তাআলা কোনোদিন সুযোগ করে দেয়, ইনশাআল্লাহ বলবো। আজকে আবার বক্তব্যের সারমর্ম আপনাদেরকে বলতে চাই। ইবাদত কবুলের অন্যতম শর্ত কি? ঈমান। ইবাদত কবুলের অন্যতম শর্ত শুনুন, কোন মানুষ ঈমান ছাড়া জান্নাতে যেতে পারবে না। ঈমান এনেও মানুষ জান্নাতে যেতে পারবে না। যদি কিনা আমল করে, আমল না করলে মানুষ জান্নাতে যেতে পারবে না। আমল করেও মানুষ জান্নাতে যেতে পারবে না। বিশুদ্ধ আমল ছাড়া। কি ছাড়া? বিশুদ্ধ। 1 নম্বর শর্ত ঈমান আনতে হবে। ঈমান আনার পর আমল করতে হবে। আমলের মধ্যে যেটা বিশুদ্ধ, বিশুদ্ধ মানে যে আমলটা আল্লাহ রাসূল করেছেন, যে আমলটা কোরআনে আছে, যে আমলটা হাদিসে রয়েছে, এই আমল হতে হবে। এছাড়া যত আমল রয়েছে সবগুলো কি? বেদাত। সবগুলো বেদাত, অতিরিক্ত বাড়াবাড়ি। তো প্রথম শর্ত জান্নাতে যাওয়ার ঈমান, দ্বিতীয় শর্ত জান্নাতে যাওয়ার আমল, তৃতীয় শর্ত আমলে চলে, চতুর্থ শর্ত ইখলাস। চতুর্থ শর্ত কি বললাম?
জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত ঈমান আনতে হবে, দ্বিতীয় শর্ত আমল করতে হবে, তৃতীয় শর্ত আমলে সালেহ করতে হবে, 4 নম্বর শর্ত হচ্ছে ইখলাস নিয়ে আমল করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপর ইবাদত কবুলের যেটা মৌলিক আলোচনা করলাম, ঈমান বিশুদ্ধ রাখতে হবে, ঈমান নষ্ট হলে আমল কবুল হবে না। 2 নম্বর শর্ত বললাম ইখলাস বিশুদ্ধ করতে হবে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমল করতে হবে। 3 নম্বর শর্ত বলছিলাম বৈধ রুজি হালাল উপার্জন করতে হবে। 4 নম্বর শর্ত হচ্ছে বিদআত মুক্ত আমল করতে হবে। 5 নম্বর শর্ত হচ্ছে শিরক মুক্ত আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যাবতীয় বিষয় যেগুলো বললাম আরেকটু আপনাদের মুখ থেকে বলেই ছেড়ে দেবো ইনশাআল্লাহ, কেননা আমি আলোচনা করলাম, আপনি শিখলেন কিনা এটা আমি যাচাই করতে চাই। কি পারবেন তো ইনশাআল্লাহ? বলেন, ইবাদত কবুলের প্রথম শর্ত কি? ঈমান। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় শর্ত? ইখলাস। তৃতীয় শর্ত? আমল সালেহ। হালাল রুজি, হালাল উপার্জন, হালাল খাদ্য, হালাল ইনকাম। চতুর্থ শর্ত? বিদআত মুক্ত আমল। তরিকায়ে মুহাম্মাদি তরিকা ছাড়া অন্য কোন তরিকা ইবাদত করলে কবুল হবে না। সরমনায় পীরের তরিকা ইবাদত করলে কবুল হবে? তিনি তো লিখে রেখেছেন ভেদে মারেফতের মধ্যে 26 পৃষ্ঠায় যে জান্নাতে যাওয়ার 126টা তরিকা। কয়টা তরিকা? 126টা। আর শর্টকাট তরিকা হচ্ছে চিশতিয়া সাবরি তরিকা। মানে কেউ যদি সরমনায় হয় তাকে জাহাজে করে জান্নাতে পাঠিয়ে দেবেন। নাউজুবিল্লাহ। সময় পেলাম না, এজন্য আলোচনা করতে পারলাম না, দুঃখিত। তো বলছিলাম 4 নম্বর শর্ত হচ্ছে তরিকায়ে মুহাম্মাদি। 5 নম্বর শর্ত বিদআত মুক্ত আমল। বলেন, বিদআত মুক্ত আমল। 6 নম্বর শর্ত শিরিক মুক্ত আমল। আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ের উপর আলোচনা করলাম, আল্লাহ যত মানুষ এই আলোচনা শুনেছে, আল্লাহ তাদের প্রত্যেককে এই 6টা বিষয় ঠিক করে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন যে সমস্ত মা বোন ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন, চুপচাপ এতক্ষণ যাবত কোরআন এবং হাদিস থেকে যে আলোচনা পেশ করা হলো তারা শুনলেন, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের জন্য কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহুম্মা আমিন। 3 বার কেন বললাম? একটা হাদিসে রয়েছে জান্নাত ছেলে 3 বার চাইতে হবে। কয়বার? আল্লাহ যারা আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেকের গুনাহ খাতা মাফ করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে সমস্ত ভাই বোনেরা দূর দূরান্ত থেকে এখানে এসেছে, আল্লাহ আমি মুসাফির, তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বিশেষ করে যে যুবকেরা এই মহতে উদ্যোগ নিয়েছেন, আল্লাহ তাদের উদ্যোগটাকে তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে যুবকরা এরাই পারতো একটা গানের মজলিস করতে, কি পারতো না? তারা পরিবর্তন করে এই জান্নাতের বাগানের ব্যবস্থা করেছে, তাদের জন্য বাহবা জানাই, তাদেরকে সাধুবাদ জানাই। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জাযায়ে খায় দান করুন। আল্লাহুম্মা আমিন। তাদের মাধ্যমে আমরা কোরআন হাদিসের কথা বলতে পারলাম, আল্লাহ আরো সামনে যাতে এরকম আলোচনার ব্যবস্থা থাকে, ব্যবস্থা তারা করতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক তাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা ওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।